সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যত ঝামেলা হলো আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উপচে পড়ে লেগেছে এনসিপি। এখন এনসিপি এত গুরুত্ব কেন দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউনের একটা শিরোনামে পেয়েছি যে সরকার দাবি না মানলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে, নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, এই কথাটার মধ্যে কতটুকু যুক্তি আছে? এখন আইন আদালত যদি আওয়ামী লীগের বিচার করতে না পারে, তাহলে নাহিদ ইসলাম জনতার একটা আদালত তৈরি করবে, সেই আদালতে আওয়ামী লীগের বিচার হবে। এখন আওয়ামী লীগ তো অনেক মানুষই করত, যেহেতু আওয়ামী লীগ যারা সাধারণ ভোটার, তারাও তো আওয়ামী লীগকে পছন্দ করেই আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই জন্য কি সেই সাধারণ ভোটারেরও বিচার করবে? এখানে কি বোঝানো হয়েছে এটা বুঝতে পারলাম না। যাই হোক, এনসিপির এই গণসমাবেশে, বিশাল একটা সমাবেশ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এনসিপির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত হয়ে এক এক নেতাদের মুখ থেকে এক এক রকমের বক্তব্য আমরা শুনেছি। এক একটি কথা হলো, যেমন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য পাড়ায় মহল্লায় জনতার আদালত তৈরি করব, সরকার দাবি না মানলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে, এই ধরনের কথা নাহিদ ইসলাম বলেছেন। আবার সার্জিস আলম একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আবার তুষার সারোয়ার একটি কথা বলেছেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীক ব্যালট পেপারে থাকতে পারবে না। আচ্ছা, এই যে কিছু পদক্ষেপ তারা নিয়েছে, এখানে তারা যে কথাগুলো বলছেন, এখন অন্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু এত কঠিনভাবে পদক্ষেপ নেয় নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগের বিচার জনতার আদালতে হবে। কারণ আওয়ামী লীগ তো শুধু নেতাকর্মীরা আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ তো সাধারণ মানুষও করেছে। আজকে নাহিদ ইসলামের এই বক্তব্যকে কেন্দ্র করে যে প্রতিবেদনটা আমরা পেয়েছি, নাহিদ ইসলাম কি কি কথা বলেছেন, এখন সে প্রতিবেদনটা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবেন যে নাহিদ ইসলাম আর কি কথা বলেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, সরকার দাবি না মানলে জনতার আদালত বানিয়ে দলটির বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে পাড়া মহল্লায় ফেসিবাদ বিরোধী মঞ্চ বানাতে এনসিপি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপি ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। এদিন বিকাল ৩টায় কর্মসূচি শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬:৩০টায়। সমাবেশে ঢাকার প্রতিটি ওয়ার্ড থেকে আশেপাশের জেলাগুলো থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, মুনিরা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসমিম জারা ও নাহিদ সারোয়ার নিবা। এছাড়া মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য রাখেন। সমাবেশে নাহিদ ইসলাম অবিলম্বে নৌকাকে নিচ্ছিন্ন করতে হবে, গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে, এক্ষেত্রে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হতে হবে, একই দিনের আইন পরিষদ ও গণপরিষদ নির্বাচন করতে হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ৯ মাস পরও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। সরকারের কাছে আমরা বিচার ও সংস্কারের কথা বলেছি, কিন্তু সরকার দৃশ্যমান কোনো কার্যক্রম দেখাতে পারেনি। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, কোনো রাজনৈতিক দল নয়। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার শহীদদের মর্যাদা নিশ্চিত করতে পারেনি, অথচ তারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে আসামিদের ছেড়ে দিয়েছে, তাদের ছাড়িয়ে নিতে কোনো কোনো দলের নেতারা অর্থ বাণিজ্য করেছে। আওয়ামী লীগের প্রতীক বাতিল না করায় নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে
সন্দেহ করে তিনি জানতে চান কমিশন কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সাবেক এই উপদেষ্টা ৭২ এর সংবিধান বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে মানুষ ধর্মীয় চেতনাকে সংকুচিত করেছে। ৯৬ সালের ক্ষমতায় এসেও অপশাসন উপহার দিয়েছে তারা। বিগত ১৭ বছরে ৩টি বিতর্কিত নির্বাচন করেছে। পিলখানা, শাপলা চত্বর, মোদী বিরোধী আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করেছে। তারা দেশের রাজনীতি করার অধিকার রাখে না। নাহিদ ইসলাম বলেন, জনগণ এনসিপির দিকে তাকিয়ে রয়েছে। মানবিক বাংলাদেশ গড়তে দ্রুত সময়ে জনগণের দরজায় পৌঁছে যাবে এ দলের নেতাকর্মীরা। সম্মানিত দর্শকরা, এখন নাহিদ ইসলাম বক্তব্যে যে কথাগুলো বলেছেন, নাহিদ ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আওয়ামী লীগের প্রতীক বাতিল করার জন্য যেভাবে উপচে পড়ে লেগেছেন, উনি যে পদক্ষেপ নিয়েছেন যে যেভাবেই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এখন আওয়ামী লীগের বিচার করার জন্য জনতার আদালত বানাবে এমন কথাও বলেছেন, যে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার করা হবে যদি সরকার আওয়ামী লীগের বিচার করতে না পারে। এখন নাহিদ ইসলামও তো সরকারে ছিলেন, সরকারে থাকার পরও কেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের বিচার করতে পারে নাই এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে নাই, এটাও তো মানুষের প্রশ্ন থাকতে পারে। সরকারকে দোষারোপ করা তো ঠিক না। এই সরকার আরো 5 বছর থাকলেও দেশের কোনো ক্ষতি হবে না। এনসিপি কেন এত তড়িঘড়ি করছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য, আওয়ামী লীগের বিচার করার জন্য, এটা আপনাদের কাছে জানতে চাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।